বন্ধুরা, আমার আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হলো শীতের বাগানের সমস্ত গাছের জন্য একটা মিশ্র খাবার তৈরির পদ্ধতি। আমরা প্রায় সবাই অফলাইন বা অনলাইন থেকে মিশ্র খাবার কিনে এনে গাছে প্রয়োগ করি। শীতের বাগানে আমরা কি খাবার প্রয়োগ করব, কোন খাবার প্রয়োগ করলে আমাদের শীতের বাগানের সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে, খুব কম সময়ে কিভাবে এই মিশ্র খাবার প্রস্তুত করা যায় সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করো না বন্ধুরা। আজকের ভিডিওটা কিন্তু প্লিজ তোমরা দেখো। আজকের ভিডিওটা না দেখলে সত্যিই কিন্তু তোমরা অনেক কিছু মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আমরা সারা বছর আমাদের বাগানের প্রত্যেকটা ফুলের গাছে বা ফলের গাছে বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করে থাকি। কখনো তরল খাবার, কখনো সলিড খাবার, কখনো রাসায়নিক, কখনো আবার জৈব। যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা আমরা প্রয়োগ করি। সামনেই শীতকাল, আমাদের বাগানে বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে আমরা বাগান সাজাবো। গোলাপ, হাইব্রিড জবা, পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা, চন্দ্রমল্লিকা, গাঁদা, পিটুনিয়া, ডালিয়া ইত্যাদি নানা ধরনের ফুল দিয়ে কিন্তু আমরা আমাদের শীতের বাগান সাজিয়ে তুলি। তো আমরা অনেকেই চিন্তায় পড়ে যাই যে আমরা আমাদের বাগানের এই সমস্ত গাছে কি খাবার প্রয়োগ করব, কি খাবার প্রয়োগ করলে আমাদের বাগানের প্রত্যেকটা গাছে খুব সুন্দর ফুল ফুটবে এবং বড় বড় সাইজের ফুল ফুটবে। তো আজকের এই ভিডিওতে আমি একটা মিশ্র খাবার তৈরি করে তোমাদের দেখাবো। আজকের ভিডিওতে যে খাবারটা আমি তৈরি করা দেখাবো, এটা যে শুধুমাত্র টবের গাছে প্রয়োগ করা যাবে তা নয়। তোমরা যদি চাও তোমাদের বাগানের জমির গাছেও কিন্তু এই খাবার প্রয়োগ করতে পারো। তার কারণ আমি কিন্তু এই খাবার আমার বাগানের বোগেনভেলিয়া অথবা গোলাপ গাছ, যে সমস্ত গাছ জমিতে রয়েছে, জবা গাছ, প্রত্যেকটা জমির গাছেও কিন্তু প্রয়োগ করি। তবে পরিমাণে একটু বেশি প্রয়োগ করতে হয় জমির গাছে, আর টবের গাছে পরিমাণে কম। প্রত্যেক মাসে যদি দুবার করে এই খাবারটা তোমরা তোমাদের বাগানের প্রত্যেকটা গাছে প্রয়োগ করতে পারো, অগণিত ফুলে কিন্তু ভরে যাবে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ। সব সময় আমরা তো তরল খাবার প্রয়োগ করি, কিন্তু কখনো কখনো আমাদেরকে কিন্তু মিশ্র খাবার একটা প্রয়োগ করতে হয়। যে মিশ্র খাবার প্রয়োগ করলে আমাদের বাগানের গাছগুলোতে কিন্তু অগণিত ফুল আসে। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করেও গাছে ফুল আনতে পারি না। তার কারণ কিছু না কিছু অভাব থেকে যায়, কিছু না কিছু পুষ্টির অভাবের কারণে গাছে কিন্তু ফুল আসে না, গাছের বৃদ্ধি হয় না। আগের বছরও আমি কিন্তু এই মিশ্র খাবারের ভিডিও দিয়েছিলাম। তো মিশ্র খাবার কিভাবে তৈরি করতে হয় তোমরা যারা আমার আগে থেকেই ভিডিও দেখছো, আমার চ্যানেলের আগের ভিডিও দেখছো, তারা কিন্তু জানো। কিন্তু তোমরা যারা নতুন রয়েছো তারা তো জানোই না যে কিভাবে মিশ্র খাবার আমি তৈরি করি এবং আমার বাগানের প্রত্যেকটা গাছে প্রয়োগ করি। তো আজকের ভিডিওতে সেই সমস্ত মিশ্র খাবার তৈরি করার কিন্তু ভিডিও দেখাবো। তরল খাবারও মাসে মাসে আমরা প্রয়োগ করব, কিন্তু প্রত্যেক মাসে দুবার করে 15 দিন অন্তর অন্তর যদি দুমুঠো করে খাবার, মিশ্র খাবার প্রয়োগ করা যায়, বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। ফুল নিয়ে কিন্তু আর কোনো রকম কোনো চিন্তা করতে হবে না, তার সাথে গাছের বৃদ্ধি হবে প্রচুর পরিমাণে। এছাড়া গাছে যদি পুষ্টিকর খাবার দেওয়া থাকে, গাছে কিন্তু রোগ পোকার আক্রমণও অনেকটা কম হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। কিভাবে আমরা মিশ্র খাবার তৈরি করব সেটা তোমাদের এবার দেখিয়ে দিই। তো দেখছো এখানে অনেকগুলো খাবার আমি রেখেছি, প্রত্যেকটা আমি কিন্তু মেপে মেপে নিয়ে এসেছি দোকান থেকে। যেখানে আমাদের এখানে নার্সারিতে খাবার পাওয়া যায় সেখান থেকেই আমি নিয়ে এসেছি, এবং প্রত্যেকটা খুব ভালো মানের খাবার। তো তোমরা অফলাইন অনলাইন যেখান থেকে পারবে এই খাবারগুলো সংগ্রহ করবে এবং এই মিশ্র খাবারটা তৈরি করো। খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি করতে হবে, এটা 1 মাস রেখে দিতে হবে, তারপর কিন্তু এটা গাছে প্রয়োগ করা যাবে। তো প্রথম যে উপাদানটা আমি নিচ্ছি এটা হলো ভার্মি কম্পোস্ট। বন্ধুরা, আমি 5 কেজি ভার্মি কম্পোস্ট নিয়েছি। তোমরা 5 কেজি ভার্মি কম্পোস্টের পরিবর্তে তোমরা এখানে 1 বছরের পুরনো গোবর সার নিতে পারো। আমি এখানে 5 কেজি তৈরি করছি বলে যে তোমাদেরও 5 কেজি তৈরি করতে হবে তা নয়। তোমরা এখানে কিন্তু 10 কেজি ভার্মি কম্পোস্ট অথবা 10 কেজি গোবর সার নিতে পারো। তোমাদের গাছ অনুযায়ী তোমরা খাবারটা এখানে তৈরি করবে। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে উপাদানটা আমি নিয়েছি সেটা হলো নিমখোল। নিমখোল নিয়েছি 1 কেজি পরিমাণ। 5 কেজি ভার্মি কম্পোস্টের সঙ্গে নিতে হবে 1 কেজি নিমখোল। যদি তোমরা 10 কেজি ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার নাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 2 কেজি নিমখোল নিতে হবে। নিমখোলটা কিন্তু অবশ্যই নিতে হবে বন্ধুরা। নিমখোল টবের মাটিতে সারা বছরই আমাদেরকে প্রয়োগ করতে হবে। নিমখোল প্রয়োগ করার ফলে টবের মাটিতে কিন্তু ন্যাচারাল এনপিকের কাজ করবে। তো নিমখোল আমি এখানে 1 কেজি নিয়েছি। নিমখোলটা ভালো মানের কিনা ভালোভাবে দেখে নেবে। নিমখোলের মধ্যে কিন্তু একটা ঝাঁঝ রয়েছে, নিম পাতার যে ঝাঁঝ। এরপর যেটা নিয়েছি বোন মিল অর্থাৎ হাড়ের গুঁড়ো নিয়েছি 1 কেজি পরিমাণ। হাড়ের গুঁড়োটা একটু ভালো মানের দেখে নেওয়ার চেষ্টা করবে। অনেক সময় কিন্তু হাড়ের গুঁড়ো খুব একটা ভালো হয় না, তো এটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। যদি এই উপাদানগুলো ভালো মানের হয় তাহলে কিন্তু মিশ্র খাবারটা খুব ভালো মানের তৈরি হবে, গাছে কিন্তু খুব ভালো কাজ করবে। তো হাড়ের গুঁড়োটা দেখছো তোমরা, হাড়ের গুঁড়োটা কত সুন্দর হাড়ের গুঁড়ো। তো এইরকম ভালো মানের দেখে নেবে। তো 1 কেজি পরিমাণ নিয়েছি হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো যদি তোমরা ভার্মি কম্পোস্ট 10 কেজি নাও তাহলে হাড়ের গুঁড়ো কিন্তু 2 কেজি নিতে হবে।
এরপর নিয়েছি আমি এখানে শিংকুচি। শিংকুচি নিয়েছি আমি 1 কেজি পরিমাণ। শিংকুচিটা অবশ্যই নিতে হবে। হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এই 3টি উপাদান কিন্তু ভার্মিকম্পোস্টের সঙ্গে অবশ্যই মেশাতে হবে, তবেই কিন্তু একটা মিশ্র খাবার তৈরি করা যাবে। তো এই শিংকুচির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, তাছাড়া আরও বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে। তো এই শিংকুচি কিন্তু অবশ্যই আমাদের টবের মাটিতে প্রয়োগ করতে হবে। শিংকুচিটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, ভালো মানের শিংকুচি, যেন খুব বেশি গুঁড়ো গুঁড়ো না হয়, শিংকুচিটা দেখে নেওয়ার চেষ্টা করবে। এরপর যেটা নিয়েছি এটা হলো লেদার মিল অর্থাৎ চামড়া সার। বন্ধুরা এটা অনেক জায়গায় পাওয়া যায়, আবার কিছু কিছু জায়গায় পাওয়া যায় না। তো তোমরা যদি হাতের কাছে পেয়ে যাও তাহলে এটা 1 কেজি নিয়ে নেবে। চামড়া সার অথবা লেদার মিল 1 কেজি পরিমাণ নিয়ে নেবে। প্রত্যেকটা উপাদান কিন্তু আমি এখানে 1 কেজি করে রেখেছি। এরপর যে উপাদানগুলো রয়েছে সেখানে কিছু কিছু কমও রয়েছে। তো লেদার মিল যদি থাকে নেবে, না থাকলে নেওয়ার প্রয়োজন নেই। বন্ধুরা এই কটা উপাদান এর সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর যেটা নেব সেটা হলো সরিষার গুঁড়ো খোল। সরিষার যে চটি খোল বা ডালা খোল পাওয়া যায় সেটা তোমরা বাজার থেকে কিনে এনে গুঁড়ো করে নিতে পারো। তাছাড়া এইরকম গুঁড়ো খোলও আনতে পারো। গুঁড়ো খোলের মধ্যে অনেক সময় ভেজাল মেশানো থাকে। যদি বিশ্বস্ত কোনো দোকান থেকে আনতে পারো তাহলে এরকম গুঁড়ো খোলই নিয়ে নেবে, তাহলে সুবিধা হবে। তাহলে আর বাড়িতে এনে গুঁড়ো করার ঝামেলা থাকবে না, একেবারেই গুঁড়ো নিয়ে এসে এখানে মিশিয়ে দেবে। এটাও নিয়েছি আমি 1 কেজি পরিমাণ। তো প্রত্যেকটা উপাদান আমি 1 কেজি করে নিয়েছি। শুধুমাত্র 5 কেজি নিয়েছি আমি ভার্মিকম্পোস্ট। তো দেখছো এটা কত ভালো, একেবারেই গুঁড়ো গুঁড়ো, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো বালি নেই। আমি একটা বিশ্বস্ত দোকান থেকে এই খাবারগুলো নিয়ে আসি। তো এরপর যেটা নিয়েছি বন্ধুরা এটা হলো লাল পটাশ 250 গ্রাম। এটা এমওপি। তোমরা এই লাল পটাশের পরিবর্তে কিন্তু এখানে এসওপি নিতে পারো, অথবা তোমরা এখানে বায়ো পটাশ নিতে পারো। যেহেতু এটা সবার কাছে অ্যাভেলেবেল থাকে এই লাল পটাশ, সে কারণে আমি এই লাল পটাশটা দিয়েই একটা মিশ্র খাবার তৈরি করা দেখাচ্ছি। এতক্ষণ পর এটা কিন্তু একটা রাসায়নিক খাবার দিলাম। যদি তোমরা এখানে বায়ো পটাশ দিতে চাও 500 গ্রাম বায়ো পটাশ দিয়ে দেবে, তাহলে এটা কিন্তু জৈব হয়ে যাবে। তো এটা আমি দিয়ে দিলাম লাল পটাশ। যেহেতু শীতকাল, লাল পটাশ একবার গাছে প্রয়োগ করলে কোনো অসুবিধা নেই, কিন্তু সারা বছর এই লাল পটাশ আমরা ব্যবহার করতে পারি না, টবের মাটি অনেকটাই ক্ষারীয় হয়ে যায়। তো এরপর যে উপাদানটা নিয়েছি সেটা হলো 200 গ্রাম পরিমাণ এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, 200 গ্রাম পরিমাণ নিতে হবে। মাপগুলো একটু তোমরা খাতায় লিখে নাও। তো এরপর নিয়েছি আমি সিঙ্গেল সুপার ফসফেট 200 গ্রাম পরিমাণ। সিঙ্গেল সুপার ফসফেট টবের মাটিতে প্রয়োগ করলে শিকড়ের খুব ভালো বৃদ্ধি হয়, তাছাড়া সিঙ্গেল সুপার ফসফেট গাছের ভালো বৃদ্ধি ঘটায়। তো এই সিঙ্গেল সুপার ফসফেট আমি নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম পরিমাণ। এরপর যেটা নিয়েছি বন্ধুরা এটা হলো চুন। চুন কিন্তু বন্ধুরা টবের মাটিতে বছরে একবার অবশ্যই দিতে হবে। চুন এখানে নিয়েছি আমি 100 গ্রাম পরিমাণ। চুন টবের মাটিতে প্রয়োগ করলে টবের মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের সোর্স উৎপন্ন হয়, এবং যার ফলে গাছের ভালো বৃদ্ধি হবে, শিকড়ের ভালো বৃদ্ধি হবে। এরপর নিয়েছি বন্ধুরা এটা বোরন নিয়েছি 50 গ্রাম। বোরনটা অবশ্যই নিতে হবে, বোরন না নিলে কিন্তু ভালো কাজ হবে না। বোরন এমন একটা জিনিস যেটা যে গাছে ফুল আসেই না সে গাছেও ফুল আনতে সাহায্য করে এই বোরন। বোরন তোমরা কিন্তু মেঘলা দিনে সকালবেলা 2 গ্রাম 1 লিটার জলে গুলে গাছের পাতায় স্প্রেও করতে পারো মাসে একবার। তো এটা আমি একটা মিশ্র খাবার বানাচ্ছি, তো এখানে আমি এই বোরনটা দিয়ে দিলাম। তো 50 গ্রাম বোরন নিয়েছি। এটা একটা 100 গ্রামের প্যাকেট, এখান থেকে আমি অর্ধেক পরিমাণ ঢেলে নিলাম। তো বোরন নিয়ে নিলাম 50 গ্রাম। তো বন্ধুরা এই যে কটা উপাদান আমি এখানে মেশালাম, এই কটা উপাদান এবার আমাকে খুব ভালোভাবে আমাদেরকে মেশাতে হবে। খুব ভালোভাবে হাতের সাহায্যে এই খাবারগুলোকে মিশিয়ে নেবে। মিশিয়ে নিতে হবে, একটু সামান্য পরিমাণ জল ছড়া দিয়ে দিয়ে মেশাতে হবে। হালকা করে জল দিলে এটা একটু কাদা কাদা মতো হয়ে যাবে। এটা ভালোভাবে তৈরি করতে আমাদেরকে কিন্তু 1 মাস সময় দিতে হবে। এর মধ্যে জল ছড়া দিয়ে দিয়ে একটা কাদা মতো তৈরি করে নিতে হবে, এবং যে কোনো বস্তা বা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটা ভরে দিয়ে এটাকে ছায়া জায়গায় রেখে দিতে হবে। তবেই কিন্তু এটা ধীরে ধীরে একটা মিশ্র খাবারে পরিণত হবে। এর মধ্যে যে উপাদানগুলো রয়েছে, এগুলোর যে ঝাঁঝ রয়েছে খোলের মধ্যে বা প্রত্যেকটা উপাদানের মধ্যে যে ঝাঁঝ রয়েছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো দেখো আমি হালকা করে উপর থেকে জল ছড়া দিচ্ছি। জল ছড়া দিয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে কিন্তু একে অন্যের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে। তো ভালোভাবে মিশিয়ে ফেলার পর এটা একটা বস্তার মধ্যে আমাকে ভরে নিতে হবে। তো এই কাজটা তোমরা করে নেবে খুব ভালোভাবে। এরপর একটা বস্তার মধ্যে দেখো আমি ভরে নিয়েছি, এবং বস্তার মুখটা ভালোভাবে বন্ধ করে দিয়ে একটা ছায়া জায়গায় রেখে দিতে হবে। একেবারেই কিন্তু রোদ্দুরে রাখা যাবে না। এটা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনার অথবা বস্তার মধ্যে ভরে রেখে দিলে ধীরে ধীরে কিন্তু এর প্রক্রিয়াটা শুরু হবে, এবং ধীরে ধীরে এর মধ্যে একটা খুব ভালো একটা মিশ্র খাবার ধীরে ধীরে তৈরি হয়ে যাবে। তো এই মিশ্র খাবারটা যদি তোমরা তৈরি করতে পারো 1 মাস ধরে, তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট তোমরা দেখতে পাবে। এটা আজকে 10 তারিখ আমি তৈরি করছি, ঠিক 20 তারিখ আমি এটাকে একটু সকালবেলা রোদ্দুরে দেবো। সকালবেলা রোদ্দুরে 2-1 ঘন্টার জন্য রেখে দেবো। তারপর
আবার আমি বস্তার মধ্যে ভরে মুখটা বন্ধ করে আবার আমি ছায়া জায়গায় রেখে দেবো। আবার 30 তারিখ আমি এটাকে রোদ্দুরে দেবো 2-1 ঘন্টার জন্য। তারপর এটা কিন্তু গাছে প্রয়োগ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। জমির গাছে 4 থেকে 5 মুঠো পরিমাণ দিতে হবে এবং টবের গাছে এটা 1 থেকে 2 মুঠো পরিমাণ, টবের সাইজ অনুযায়ী। 6 ইঞ্চি টবে 1 মুঠো, 8 ইঞ্চি টবে দিতে হবে 2 মুঠো পরিমাণ, 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে দিতে হবে 3 মুঠো, 3 থেকে 4 মুঠো পরিমাণ। তো একটা খাবারের টবের সাইজ অনুযায়ী খাবার প্রয়োগ করলে তবেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। সেটা আমি অন্যান্য ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদেরকে যে কিভাবে এই খাবারটা প্রয়োগ করতে হবে। আগে এই খাবারটা তৈরি করো। খাবারটা তৈরি করে আমি যেভাবে বললাম এইভাবে ছায়ায় রেখে দাও। 10 দিন অন্তর অন্তর 2 ঘন্টার জন্য রোদ্দুরে দাও, আবার মুখ বন্ধ করে ছায়ায় রেখে দাও। দুর্দান্ত কাজ হবে এই খাবারটা। এই খাবারটা প্রয়োগ করে আমার বাগানে প্রত্যেক বছর আমি কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটাই। তো গোলাপ গাছ, জবা গাছ, বাগানের জমির গাছ অথবা টবের গাছ, প্রত্যেকটা গাছে কিন্তু প্রয়োগ করতে পারবে। আমাকে অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেন যে টবের গাছের তো খাবার দেখালে কিন্তু জমির গাছে বললে না। তো এই যে খাবারটা আমি দেখালাম, এই মিশ্র খাবারটা তৈরি করে যদি রাখতে পারো এবং যদি জমির গাছে প্রয়োগ করতে পারো, দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে। এতটাই পরিমাণে ফুল আসবে যে তোমরা কল্পনাও করতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার মিশ্র খাবার তৈরি করার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর হাইপ করতে ভুলে যেও না বন্ধুরা। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।